নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, দুই মেয়ে অনেক দিন ধরেই বলছিল যে একটু চিকেন মোমো বানাও, তাই একটু চিকেন মোমো বানাবো আজকে। নিয়েছি আজকে ধনেপাতা, পেঁয়াজ কলি, গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে আমি 400 মতো বোনলেস চিকেন নিয়েছি। এই চপারটা নিয়েছি, এই চপারটা দিয়ে সমস্ত আমি চপ করে নেব। বন্ধুরা, এই যে দেখুন, সমস্ত আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। এখানে বাঁধাকপি, এখানে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ পাতা, এখানে গাজর, এখানে ধনে পাতা, এখানে পেঁয়াজ, আর এই হচ্ছে চিকেনের কিমাটা। তো চলুন এটা ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে নেওয়ার পর তারপরে ময়দাটা মাখবো। এর মধ্যে দিয়ে দেব চিকেনের কিমাটা, পেঁয়াজ কুচিটা দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু স্বাদ মতো চিনি দিচ্ছি, স্বাদ মতো একটু নুন, ভিনিগার না, এটা হচ্ছে সয়া সস। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে একটু আদা পেস্ট, রসুন পেস্ট। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। বড় গামলায় ফেলে খুব ভালো করে মাখাবো, যেহেতু অনেকটা বানিয়েছি। দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন থেকে সুন্দর মোমোর গন্ধ বেরিয়ে গেছে, কত ভালো লাগছে গন্ধটা। এই যে কত সুন্দর বড় জায়গা করে মাখিয়ে নিয়ে এই যে ছোট বাটিটার মধ্যে রেখে দিলাম। কতটা জিনিস দেখুন, আর কইটুকু হয়ে গেল মাখানোর পর। এটা আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে ময়দাটা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, পরিমাণ মতো একটু তেল, বোতল দিয়ে একটু জল দেবো, বোতল দিয়ে একটু জল দেবো, জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু বেশ শক্ত করে মাখতে হবে ডোটা। লুচি কিংবা রুটির মতো করে মাখলে হবে না, ময়দাটা আমি একটু শক্ত করেই মেখেছি। এখানে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এই গ্লাস দিয়ে গোল গোল করে এইভাবে আমি কেটে নেব। একেবারে 4টে করে মোমো হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর ছোট ছোট ভাবে একবারে 4টে মোমো হয়ে গেছে। মোমোর লুচি রেডি। আমি সমস্ত মোমোর এগুলো রেডি করে নেব, তাহলে আমার বানাতে। এই যে মোমোর লুচিগুলো পুরো রেডি হয়ে গেছে। এইভাবে একসাথে বেশি করে বানিয়ে নিলে আমার মোমোটা মুড়তে সুবিধা হবে। এখানে সমস্ত এগুলো বেলে নিয়েছি, বেশি করে একটু এই মোমোর পুর দিলাম। মোমোটা নিয়েছি, পুর দিয়ে এই যে বন্ধ করে দেব সব দিকটা দিয়ে, এটা এই ঘুরিয়ে বন্ধ করে দিলাম। ব্যাস, মোমো আমার রেডি। এই এই যে কত রকম শেপ দিয়ে মোমো বানিয়ে নিয়েছি। জলটা বেশ ভালো গরম হয়ে গেছে, বেশ ফুটবো ফুটবো ভাবে এসে গেছে। এবার আমি এই স্টিমারটা বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব মোমোগুলো সুন্দর করে সাজিয়ে। এবার আমি মোমোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঢাকনা। দেখুন বন্ধুরা, আমার 1 প্লেট মোমো স্টিম হয়ে গেছে। খাও, খেয়ে আমার রিভিউ দাও কেমন হয়েছে। দেখতে তো খুব দারুণ লাগছে, খেয়ে দেখা যাক। ভালো হয়েছে।
সত্যি? তোমার কেমন লাগছে? ভালো লাগছে? দারুণ হয়েছে দারুণ। সব ব্যালেন্স ঠিক আছে মশলা? একদম তোমরা বাড়িতে ট্রাই করে খাওয়া দারুণ হবে। নরম হয়েছে? নরম হয়েছে, দারুণ হয়েছে, খুব সফট হয়েছে। আর স্টাফগুলো ভরপুর, খুব ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো। অনেকদিন পরে মোমো খেলাম। অনেক ভালো। হ্যাঁ, আমিও মেয়েরা অনেকদিন ধরে বলছে, দুই মেয়ে, তো আমি বানাবো করে আর বানানো হচ্ছিল না। ঠিক মায়ের হয়ে মন বোঝায় না। হ্যাঁ, বাইরে খেলে কি বলতো? অনেক সময় 5 পিস দেয়, 6 পিস দেয়, মন বোঝায় না, কিন্তু আজকে অনেক পুরো মোমো খেয়ে হেভি দেয়। প্লেট ভর্তি করে যত আমি ইচ্ছে খুব তত মোমো খাও। lover। তোমরা কারা কারা মোমো লাভার আছো কমেন্টে জানাবে। তোর বাবাও মোমো ভালোবাসে। মোমো অবশ্য- এমন একটা জিনিস যেটা সবাই ভালোবাসে। বাইরে থাকলে না, খেলে না কি বলতো, আজিনা মটরটা দেয়, তো ওটাই ভালো লাগে না, আর ওটা খাওয়া খুব ক্ষতিকারক। তো বন্ধুরা, পুরো hygiene maintain করে বানায়। আপনারা নিজেই শুনলেন যে দুজনার খেয়ে কতটা ভালো লাগছে আর দেখতেও কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে মায়ের চ্যানেলে। তোমরা সবাই ভালোবাসা শো করলে মায়ের 10কে করতে পারবে। সবাই লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। তো এখনকার মতো টাটা। বাই বাই।